হ্যালো, গুড আফটারনুন। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। ইনসাইড বেস চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক স্বাগত। তো আজকে আবারও নিয়ে চলে এসেছি নতুন একটা ব্লগ। আর আজকের ব্লগটা কিন্তু দুপুর থেকে স্টার্ট করছি, ঠিক আছে? মানে দুপুর ঠিক বলবো, এখন 12টা বেজে গেছে, ঠিক আছে? তো আজকে যেহেতু সানডে, তো সানডেতে দেখো আমি সমস্ত মোটামুটি একটু দেরি করে ব্লগটা স্টার্ট করলাম। এই কারণে কিছু কাজ ছিল সেগুলো করলাম, একটু এডিট ছিল সেগুলো করে ঠরে স্নান টান করে একেবারে আজকে পুরো শ্যাম্পু ট্যাম্পু করে স্নান টান করে তারপরে ব্লগটা স্টার্ট করছি। ভাবলাম অনেকটাই লেট হয়ে গেছে আজকে ব্লগটা স্টার্ট করতে। যাই হোক, তো এখন আজকে আমার রান্নাবান্নার কোনো ঝামেলা নেই, মাই করছে রান্না। আর আজকে একটা কাণ্ড হয়েছে, মানে কি কাণ্ড আমি তোমাদেরকে বলছি। আজকে হচ্ছে যেহেতু সানডে, আর সানডে মানেই হচ্ছে সবার বাড়িতেই মোটামুটি একটু তোমাদের কি বলবো, একটু চিকেন একটু মাটন না হলে হয় না। তো সেরকম সেম আমাদের বাড়িতেও, বাট আজকে আমরা ঠিক করেছিলাম, মানে আমি আর তোমাদের দাদা বেরানোর কথা ছিল, একটু বাইরে বেরিয়ে একটু খাওয়ার কথা ছিল। তো সেটা যাই হোক কোনোভাবে ক্যান্সেল হয়ে যায়। তো সেই কারণে আর আজকে কোনো কিছু আনা হয়নি, মানে চিকেন আনা হয়নি সকালের দিকে। তো ভেবেছিলাম যে আমরা খেয়ে নিয়ে আসবো বাড়ির জন্য কিছু খাবার। তো মারা যেহেতু মানে বেসিক্যালি আমরা গেলে বিরিয়ানিটাই খেতাম, বাট যেহেতু মা অতটা পছন্দ করে না, মা তাই রান্না করছে। কালকের ফ্রিজে কাঁচা মাছ ছিল, তো সেটাই রান্না করছে, টক ডাল করেছে, দেখাবো কি রান্না করেছে। তো আর বাবাও বিরিয়ানি খেতে ভালোবাসে, আর আমাদের পটু তো ভালোবাসেই। তো সেই ক্ষেত্রে ভেবেছিলাম যে আমরা বাইরে গিয়ে একটু খাওয়া দাওয়া করবো আর ওদের জন্য নিয়ে আসবো। বাট যাই হোক কোনোভাবে যাওয়াটা এখন হয়নি, বিকেলে বেরোবো, একটু বেরোবো ঘোরাঘুরি, যেহেতু আজকে সানডে সেই কারণে। আর তাই পটু এখন তখন প্রায় 11টা বাজে, হঠাৎ ওর মনে পড়েছে যে আজকে সানডে, ঠিক আছে? তো সানডে মানে হচ্ছে সানডেতে মাংস না খেলে নাকি সানডেটা মানে সানডে বলে মানা যায় না, এরকম একটা ব্যাপার। তো যেটা হলো, তোমাদের দাদা গিয়ে আবার বাজার থেকে চিকেন নিয়ে এলো, নিয়ে এসে এখন সেটা রান্না হচ্ছে, ঠিক আছে? আর চলো এখন আমি যেটা করব, আমি এখন বাদবাকি টুকটাক যেই কাজ আছে সেগুলো করতে থাকি, আর তোমাদের সঙ্গে ব্লগটা শেয়ার করছি। থাকো সঙ্গে, আশা করি ভালো লাগবে। আর এই যে দেখো চিকেন হচ্ছে, যেরকমটা তোমাদেরকে বললাম মাই রান্না করছে। এই যে রবিবার হলে চিকেন না হলে নাকি খাওয়া হয় না, ঠিক আছে? তো এই যে চিকেন দেখো, আর আমাদের ঘরে এখন চিকেন তোমাদের দাদা খুব একটা বেশি ভালোবাসে না, ওই কারণে খায় একটু ছোটো ছোটো পিস হলে বা চিলি চিকেন হলে খেতে ভালোবাসে। তো ওই কারণে দেখো একটু ছোটো ছোটো পিস করে কেটে আনা হয়েছে, যাতে করে ও আর কি খায় জিনিসটা। তো রঙটা তো দেখে ভালোই লাগছে। চলো এবার বাকি কাজগুলো করি, ঢেকে দিই, নাহলে মা এসে আবার আমাকেই বকাবকি করবে যেটা কেন খুলেছি। এই যে দেখো একজন, ঠিক আছে, এখন খেলাধুলা করছে। এই কিছুক্ষণ আগে চিকেন কষা হয়েছে, ওকে রান্না করলেই কষা দিতে হবে। তো এই যে কষা খেতে বসেছে। আর ওদিকে দেখো পড়াশোনা করেছে সে কোন সকালে, এখনও ওই টেবিল বই অ্যাবাকাসের স্কেল সব এখানে রয়েছে, ঠিক আছে? এখন অবধি গুছাইনি, আর আমি রোজ যেহেতু গুছাই ওখানেই থাকবে, আজকে ওকে দিয়েই করাবো, ঠিক আছে? দেখো দেখেছো চুলটা পর্যন্ত কাচড়ায়নি, ঠিক আছে? স্নান করে উঠে যেহেতু চিকেন কষা হয়ে গেছে, তো সেটা খাওয়ার জন্য মানে ব্যস্ত হয়ে পড়েছে এই বাচ্চাটা, ঠিক আছে? আজকে বকাও খেয়েছে, এমনকি মারও খেয়েছে আজকে, তাই তো? মার খেয়েছে কারণ হচ্ছে বলে দিই, হ্যাঁ মার খেয়েছে হচ্ছে আমি এডিট করছিলাম, তো সেই সময় এসে ডিস্টার্ব করেছে, তো সেই কারণে মার খেয়েছে। আর বকাও খেয়েছে পাপার কাছে, ওই কালকে যে মেলার থেকে এনে দিয়েছিলাম ওটাকে পুরো শেষ করেছে, শেষ করে আবার ওয়াশরুমে গিয়ে সেটার মধ্যে শ্যাম্পু আর কি উজালা দিয়ে আবার, হ্যাঁ একটা ব্লু হলো কি করে, উজালা দিয়ে ব্লু কালার তৈরি করেছে, ঠিক আছে? ওই কারণে বকা খেয়েছে, ফেলেও দিয়েছে। তো এই যে এখন এই করছে দেখো, দেখেছো? স্কুল ছুটি থাকলে আমার মতো সবাই তোমরা জানি, বাচ্চা ঘরে থাকলে মানে নাজেহাল অবস্থা। যাই হোক, তো এই যে কিছুক্ষণ আগে বললাম যে আমাদের বেরোনোর কথা ছিল, এই যে এই মানুষটা প্রথমে কথা দেয় তারপর কথা বলে, খুব বাজে লোক। না ব্যাপার হচ্ছে ভেবেছিলাম বেরোবো, কিন্তু বললাম ঠিক আছে চলো বিকেল দিকে যাওয়া যায়।
ঠিক আছে। এখন অ্যাকচুয়ালি কি বলো তো, প্রচুর তো গরম পড়ে গেছে না, বাইরে বেরোনো যাচ্ছে না আর কি। এমনকি রাত্রি মানে সন্ধ্যার সময় ভালো গরম হ্যাঁ, লাগে। আর যেহেতু আমার শরীরটা একটু খারাপ ছিল ওই জন্য ওই চিন্তা ভাবনা করে আমি বললাম তাহলে বিকেলেই চলো। হ্যাঁ, কথা দিয়ে কথা রাখি না, খুব খারাপ লাগে। ঠিক আছে, কেন বললাম বিকেলে চলো, না, বিকালে গেলে কি হবে? বলেছিলা তুমি নিয়ে যাবা। হ্যাঁ। আজকে রোববার ঘরে বসে বসে কাটিয়ে দিচ্ছি, এমনি কদিন আমরা ঘরে বন্দি ছিলাম, ঘরেই যেহেতু রয়েছি, হ্যাঁ। শরীরটা ওর ভালো নেই সেই কারণে। আমি বললাম ঠিক আছে বিকেলে চলো, একই ব্যাপার, বিকেলে গেলেও হলো, আর বিকেলে গেলে ভালোই হবে, বরং ওয়েদারটা ভালো থাকবে। আমি যা বলবো তাই করতে হবে। বিকেলে হ্যাঁ কি আর বলবে, বলবে একটু ফুচকা খাওয়াও, এইসব বলবে। ফুচকা খাবো, ফুচকা খেতে আমি একা একা যেতে পারি, আর কি ফুচকা বলবো, খাতে আর কি তোমাকে বলবো? দেবো না। এটাই বলবে, আর বেশি কিছু বলে না, এইটুকুই, একটু ফুচকা খাওয়াও। কত ভালো বউ দেখো আমি। ঠিক আছে, তো পটু এখন খাওয়া দাওয়া করছে। ঠিক আছে, পটু খেয়ে উঠলে আমরা বসবো। এ স্নান করে এলো। হ্যাঁ, আমি just স্নান করে এলাম। ঠিক আছে, তাহলে বন্ধুরা সাক্ষীতে বিকালে আমাকে ঘুরতে নিয়ে যাচ্ছে। হ্যাঁ, বিকালে অবশ্যই চেঞ্জ করা যাবে। অবশ্যই নিয়ে যাবো, তোমরা দেখবে যেখানেই হোক। ঠিক আছে, চলো চলো তাহলে এখন আমি একটু খাওয়া দাওয়া করে আসি। আর মেয়েটা এখনো বই ফই কিচ্ছু তোলেনি। চলো খেয়ে আসি, তারপরে কথা বলছি। তো দেখো আজকে দুপুরে হয়েছে ভাত, আর রয়েছে হচ্ছে টক ডাল, আম দিয়ে টক ডাল করেছে, এটা খেতে কিন্তু দারুণ লাগে। আর এখানে চিকেন কষা, তোমরা তো দেখেইছো আগে। আর যেটা ছিল সেটা হচ্ছে এখানে উচ্ছে আর পেঁয়াজ ভেজেছিল, আর ডালের বড়া করেছিল মাছ, আর গতকালের মাছ কাঁচা ছিল তো সেটাই একটু মাখা মাখা করে রেখে দিয়েছে। তো এটাই হচ্ছে আজকে দুপুরের খাবার দাবার। ভুরিভোজটা ভালোই হবে, যাই হোক চলো তাহলে এখন খেতে বসে পড়ি। বাকিদের সবার মোটামুটি খাওয়া হয়ে গেছে। তো এই যে আমরা এখন খেতে বসেছি, এই যে। আর এখানে প্রচেষ্টা চলছে টিভি চালানো, তার জন্য আলোটা আছে। হ্যাঁ আলোটাই ব্যাপার। তো এই যে আমরা এখন বসে পড়েছি খাওয়া দাওয়া করতে, আর ওদিকে টিভি চালানোর জন্য যুদ্ধ শুরু হয়ে গেছে। কমিয়ে দাও, সাউন্ড মিউট কর। সাউন্ডটা কমিয়ে দে। তো এই যে এখন সবাই মিলে বলতে ও আর আমি বসেছি, পটু বাবার খাওয়া গেছে, মা পরে খাবে বললো। তো এই যে টক ডাল, আহা টক ডালটা হেভি আজকে, আম দিয়ে টক ডাল খেতে তো দারুণ লাগবে। আর এই ডাল, এই যে ডাল খাওয়ালো, হ্যাঁ ডালটা ভালোই বাসি বরাবরই। ডাল খেতে মানে মাছ মাংস মানে যতই ভালো জিনিস থাক, ডাল না হলে মানে একটা সময় তো খুব ছিল হ্যাঁ, যে ডাল ছাড়া আমার চলবেই না, এখন তবু চলে আর কি। না তাও হলে ভালো হয় আর কি। হ্যাঁ, হলে তো ভালোই হয়, যেন ভালোবাসি। আর এই যে এখন খাওয়া দাওয়া করে দেখো, খাওয়া দাওয়া করে এখন এই যেহেতু আমরা বসেছি তো ঘুরঘুর করবে। ওই দেখো, দেখেছো? হাতে পায়ে সবসময় কাজ করছে, সুস্থির নেই। ভাতটা ভাঙো, আমি ডাল দিচ্ছি, পরে খাবেন? আচ্ছা চলো তাহলে আমরা এখন খাওয়া দাওয়াটা করে নিয়ে তারপরে আবার দেখা হচ্ছে বিকালবেলা। আরে এই দেখো একজন সাজুগুজু করছে, কোথায় যাবে জানি না, আমার এখনো রেডি হয়নি, আমি তো বসে আছি। কোথায় যাবে তারপর দেখা যাবে। সেজে গুজে রেডি, দেখো আজকে তো আর ফাঁকি দিলে চলবে না, কারণ তোমাদের সামনেই বলেছিল দুপুরবেলা যে আমাকে নিয়ে যাবে। যাবো তো, আমি বলছি নিয়ে যাবো, পাড়ায় ঘুরবো, কি আছে, হেঁটে আসবো। পাড়ায় কে ঘুরতে এই দেখো 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 দেখো, ঠিক আছে, আমি কিন্তু কিছুই বলিনি, আমি আজকে বলেছে বন্ধুরা প্রমাণ আছে। আর আমি তো এমনি এমনি বসে আছি খাটের উপরে, ঠিক আছে, আরে সাজছি আমি রেডি, সেজে গুজে এবার কোথায় নিয়ে যাবে তার দায়িত্ব। আরে দেখো এই একটাকে দেখো, এই যে পড়াশোনা তো করছে না, আকাম করছে, কিসব আঁকিবুকি করছে। হ্যাঁ, তখন তোকে বলছি বই নিয়ে বস, না খাতা পেন নিয়ে বসে আছে, কিসব আঁকিবুকি করছে। বলছে কালকে বসবো, রোজই কালকে। ঠিক আছে, আর আমরা না থাকলে হাতির পাঁচ পা দেখে, ঠিক আছে। আর এদিকে ইনি সেজেই যাচ্ছেন, কোথায় যাবেন জানি না, দেখা যাক। আজকে দাঁড়িয়ে গেলে ঘরে একেবারে যুদ্ধ হয়ে যাবে। আগে তো সাজে গুজে নিক, সাজা কমপ্লিট, এই চুলটা তারপরে দেখে পাড়ায় যখন হাঁটতে বেরোবো, আচ্ছা তুমি এই হাঁটার জন্য তো এত সাজলাম, তো সেজেছি। ঠিক আছে, সেটা তো দেখতেই পাবে বন্ধুরা যে আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি। ঠিক আছে, এই পাড়াতেই ঘোরাবো, দেখতে পাবো। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তো এই যে ফাইনালি আমরা রেডি, আর এখন বেরোচ্ছি একটু পাড়া থেকে ঘুরে আসি, বলেছিলাম যে যাবো। হ্যাঁ, সুন্দর করে সেজেছে, ঠিক আছে। পাড়া দিয়ে ঘুরে আসলে এত সেজে লাভ কি, তাই তো আমি সুন্দর করে ঘরেই সেজেছে। বসে থাকতে পারতাম। সুন্দর করে সেজেছে, এই যে সুন্দর ঢপ ড্রেস দেয়, পরেছে, ঢপ দেয়। আজকে কোথায় না কোথায় নিয়ে যাবো। আমাকে ফাঁকি দিয়েছে সব কিছুতে, ভ্যালেন্টাইন ডে তো ফাঁকি দিয়েছে। না আমি একটা গোলাপ দিয়েছি তো, কি বলো আর কি দেবো, আর কি দেওয়া যাবে। ঠিক আছে চলো যাওয়া যাক, দেখি কোথায় নিয়ে যায়। আচ্ছা পাড়াতেই নিয়ে যাক না,
চলো ঘুরে আসি, কি আছে, একটু বিকালে হাঁটতে বেরোবো আর ইভিনিং ওয়াক হয়ে যাবে। ঠিক আছে, আমি এসে উত্তর দিচ্ছি এটা। তো আমরা এই যে অটোতে বসে আছি, কোথায় যাচ্ছি? অটোতে বসেছি, কোথায় যাই, যে মধ্যমগ্রামে গাড়ি বলে দিচ্ছি, যাই মধ্যমগ্রামেই যাই। এমনি কি আর করবো, যাই একটু ঘুরে আসি। তো যাই হোক, যথারীতি অটো ছেড়ে দিয়েছে। আর আমাদের কোনো প্ল্যান ছিল না মধ্যমগ্রামে যাওয়ার, হঠাৎ করে প্ল্যান করলাম মধ্যমগ্রামে যাব। তো ভেবেছিলাম সোদপুরেই আসব, একটু ঘোরাঘুরি করব, একটু কিছু খাবার টুকটাক খাবো, খেয়ে বাড়ি চলে যাব। কিন্তু তারপর হট করে ঠিক করলাম চলো মধ্যমগ্রাম থেকে ঘুরে আসি। তো যেরম ভাবনা সেরম কাজ। তো দেখো আমরা দুজন মিলে চলে এসেছি মধ্যমগ্রামে। আর এসেই যেটা সবার আগে চোখে পড়লো, এই যে এই লস্যি দাদাকে, দারুণ খেতে এই লস্যিগুলো, দেখতে পাচ্ছ মানে এটার কনসেপ্টটা কত সুন্দর, একটা বড় বেশ হাঁড়ির মতো রাখা, জাস্ট অসাধারণ। যারা মধ্যমগ্রামে থাকো তারা তো নিশ্চয়ই এই লস্যিটা খেয়েছো। তারপরে লস্যি খেয়ে এখন আমরা চলে এসেছি একটা রেস্টুরেন্টে, একটু কিছু খাওয়া দাওয়া করব, হালকা কিছু খাওয়া দাওয়া করব। আসলে একটু গরমও লাগছিল, তো সবার প্রথমে আগে গলা ভিজিয়ে নিয়েছিলাম, নিয়ে আর এখন চলে এসেছি হচ্ছে একটু খাওয়া দাওয়া করতে। এই যে প্রথমেই যেটা নিয়ে নিয়েছি দেখো, আমি ফ্রাইড মোমো নিয়ে নিয়েছি। আমি কিন্তু মোমো খেতে খুব ভালোবাসি, আমাদের পটুও খুব ভালোবাসে, তবে পটু স্টিম মোমো খেতে বেশি ভালোবাসে, বাট আমি কিন্তু ফ্রাইড মোমো খেতে ভালোবাসি। আর সত্যি কথা বলতে অসাধারণ ছিল এই মোমোটা, আর এই স্যুপটা তো আরও দারুণ ছিল, মানে অসম্ভব সুন্দর ছিল। 6 পিস মোমো ছিল, আমি একটা দেখো খেয়ে নিয়েছি অলরেডি। তো 6 পিস মোমো স্যুপ দিয়ে কিন্তু 80 রুপিস ছিল। আর এরপর যেটা খাবো সেটা হচ্ছে, আমরা তো খাওয়া দাওয়া করতে বেরিয়ে পড়েছি। আর এই জাস্ট দেখলে মোমো শেষ করলাম, এবারে দেখো এগরোল খাচ্ছে, আমিও খাবো, একটাই নিতে বললাম কারণ অলরেডি পেট ভরে গেছে। তো পেট তো ভরে গেছে, তাও এগরোলটা খাচ্ছি, দারুণ। এই যেখানে আছি সেটা হচ্ছে মধ্যমগ্রামে। এখান থেকে দুটো জিনিস ট্রাই করলাম, ফ্রাইড মোমো আর এগরোল, দুটোই জাস্ট ফাটাফাটি, তাই তো? খুব ভালো খেতে, ফ্রাইড মোমোটাও খুব ভালো ছিল, রোলটাও বেশ ভালো খেতে, স্বাদ আছে। আর এটাতে মানে সমস্ত কিছুই ভালো, বিরিয়ানিও ভালো, সমস্ত কিছুই ভালো। তো যাই হোক, খাওয়া দাওয়া করছি, এরপর বাড়ি ফিরবো। পটু ওয়েট করে আছে, যাওয়ার সময় পটুর জন্য কিছু না কিছু নিয়ে যাবো। চলো তাহলে খাওয়া দাওয়া শেষ করে বাড়ি ফিরি। গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। তো কালকে রাতে ব্লগটা শেষ করা হয়নি, তো আজকে মানে এই যে এখনের সময়টা, এখন হচ্ছে সকাল হয়ে গেছে, এখন প্রায় 8:30 বাজে ঘড়িতে। আর এই যে আমার বর আমার জন্য চা করে নিয়ে এসছে, এই দেখো। কালকে রাতে আমরা ফিরে এসে দেখি পটু ঘুমিয়ে পড়েছে, তো ওই কারণে তারপর আমরাও শুয়ে পড়েছিলাম, আর ব্লগটাকে কন্টিনিউ করা হয়নি। তো আজকে সকাল থেকে সকালবেলা ভাবলাম যে কালকের ব্লগটাকে এন্ড করে দিই। তো এই যে সকালবেলা চা করে নিয়ে এসছে আমার হচ্ছে জন্য। কালকে যেহেতু বাইরে থেকে একটু খাওয়া দাওয়া করে এসেছি, তাই আর রাতে খাওয়া হয়নি, ওই জন্য আর কোনো ব্লগও হয়নি। ঠিক আছে, তো এসে টায়ার্ড লাগছিল বলে শুয়ে পড়েছিলাম। সকালে ওই জন্য শেষ। হ্যাঁ, সকালে আজকের ব্লগটা এখানেই তাহলে মানে গতকালের ব্লগটা এখানেই শেষ করছি। আর আজকে সকাল থেকে যা যা করবো সেটা তো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, তার জন্য অবশ্যই চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। তাহলে চলো আজকের জন্য ব্লগটা এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে নেক্সট ডেতে নতুন ব্লগ।